অনেক দিন পর কাল সন্ধ্যায় এক ভাবি আমার গেটে মিষ্টি নিয়ে এসে হাজির। আমি তো দেখে অবাক। আমার বড় মেয়ে বলছে, মা আন্টি আসছে। আমি বলছি, কোন আন্টি? আমি বসে শুয়েছিলাম, তা বলল যে দেখো কি। গিয়ে দেখি আমার বড় মেয়ের ফ্রেন্ডের মা। উনিরা আমরা পাশাপাশি অনেক বছর আগে ছিলাম, 5-7 বছর আগে। তা যাই হোক, ভাবি অনেক অসুস্থ থাকতেন, সেই ক্ষেত্রে আমি ভাবিকে অনেক টেক কেয়ার করতাম। তা কালকে এসে জড়িয়ে ধরে কান্না করে দিল আর বলল, ভাবি মেয়ের বিয়ে হয়েছে, প্রথম মিষ্টিটা আপনাকে দিয়ে গেলাম, কারণ আমার খুব মনে হয়েছে যে আপনাকে একটা মিষ্টি দিই আর আপনার সাথে বলে যাই মেয়ের জন্য দোয়া করবেন। অবশ্যই মেয়ের জন্য দোয়া আছে। আর ওই ভাবি বারবার মানে যাওয়ার সময় জড়ায় ধরে কান্না করলো আর বললো যে ভাবি যখন অসুস্থ হয়ে আপনার কথা অনেক মনে হয়, যে ভাবি যদি পাশে থাকতো তাহলে এখন আমাকে কিছু একটা করে দিত। অনেক সময় করে খেতে পারি না, বিছানায় পড়ে থাকি, কিন্তু আপনার কথা খুব মনে হয়। আপনাদের জন্য দোয়া ও ভালোবাসা। যাই হোক, আমার অনেক ভালো লাগলো, ভাবি মনে করে নিয়ে আসছেন। ভাবির জন্য অনেক ভালোবাসা ও দোয়া। আর মেয়ের জন্য তো অবশ্যই দোয়া আছে। আসলে মানে সব কিছু ভালোবাসারই একটা সুফল। তা আপনি যদি কাউকে মন থেকে কিছু করেন, তার থেকেও কিছু হয়তো বা আল্লাহ আজকে না লিখলো অন্য এক সময় ওটা করাবেন। তো খুবই ভালো লাগলো যে ভাবি মনে রেখেছেন কথাটা আর আমাকে মনে করে আসতে বলে, ভাবি আপনাকে কোনো দিন ভুলবো না, আমি আমার সবসময় আপনার কথা মনে থাকবে, কারণ আপনি আমাকে অনেক সাপোর্ট করছেন সব ব্যাপারেই। তো যাই হোক, এই যে মানুষের একটা মনের ভালোবাসা বা কৃতজ্ঞতা বোধ, এটা আমার অনেক মানে কালকে খুবই ভালো লাগছে যে না, মানুষ তো মানুষকে মনে রাখে। আসলে কাউকে যদি কিছু করেন অবশ্যই মনে রাখবে, আর যেটা করবেন নিঃস্বার্থভাবে করবেন। আর আমি নিঃস্বার্থভাবেই মানুষকে ভালোবাসতে, খাওয়াইতে, দিতে অনেক পছন্দ করি। এটা আমার মনের একটা চাওয়া। আমি যত অসুবিধায় থাকি মানুষকে আমি সেটা বুঝতে দিই না যে আমি অনেক প্রবলেমে আছি। আমার প্রবলেম আমি সলভ করতে চেষ্টা করি সবসময়। আর আমার প্রবলেমগুলি যখন আমি সলভ করার জন্য চেষ্টা করি, আমি অনেক শুয়ে শুয়ে ভাবি, ভেবে তারপরে আমি একটা সিদ্ধান্তে যাই যে আমার এখন এটা করা উচিত। সিদ্ধান্ত বলতে সবসময় খালি মানে কোন কাজটা করলে আমার জন্য ভালো হবে আমি সেই কাজটাই করার চেষ্টা করি। আর বললো যে ভাবি একা থাকি, অনেক কান্নাকাটি করলাম। আমি বলছি, না একা থাকেন এটা ভাববেন না, হাজব্যান্ড মারা গেছেন উনি। তা আমি বলছি, এটা ভাববেন না, এটা না ভেবে বলেন যে আমার পাশে অনেকে আছে, যে কোনো বিপদে সমস্যা হলে আমাকে ফোন দিবেন, আমি অবশ্যই যাব এবং আপনাকে আগের মতোই চেষ্টা করব যতটুকু পারি আপনাকে আমি সহযোগিতা করার। আসলে মানুষ যখন একা থাকে মানুষের মন দুর্বল হয়ে যায়। আসলে এই দুর্বলতা থাকলে তো আপনি এগোতে পারবেন না। দুর্বলতা ত্যাগ করুন, সুন্দর করে বাঁচার জন্য চেষ্টা করুন। আর এইভাবেই মানে চলতে হবে আমাদেরকে। সবাই দিন শেষে একা, দুনিয়াতে আসছি একা, থাকবো একা, যাবো একা। ছেলে মেয়ে বড় হলে দূরে চলে যাবে, এটা সবাই জানি, হাত ছেড়ে দেবে সেটাও জানি। তারপর আমি হয়তো মারা যাব, আমার হাজব্যান্ড হয়তো থাকবেন না এই পৃথিবীতে, একজনের পর একজন চলেই যাব, এটা আমরা সবাই জানি। বাবা মা বেঁচে থাকেন না, কেউই থাকবেন না। তা ওই হিসাবে বললাম আর কি, যে একা কখনো নিজেকে ফিল করতে দেওয়াটা মনে হয় আমার মতে ঠিক না। আমরা যারা একটু বয়স হয়ে যাচ্ছে আস্তে আস্তে, আমরা সবাই ভাবি যে আমরা একা। আসলে নিজেকে ব্যস্ত করে ফেলুন, ব্যস্ততার মধ্যেই সুখ খুঁজে নিতে পারবেন। আর এইভাবেই নিজের সুখগুলো খুঁজে নিতে হবে। কেউ কারো খবর রাখে না ভাই, স্বার্থ ছাড়া। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।